ভোটের আগের দিন রাতে রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নতুন এগারা অঞ্চলে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই মারধরের ছবি ভাইরাল হয়ে যায়। পরের দিন নির্বাচনের আগে দীপ্তরূপ মণ্ডল, সৌরভ মণ্ডল ব্যাপকভাবে আহত হন। আর এই ঘটনায় দীপ্তরূপ গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জের আলুগড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এবার এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচনের পরের দিনে ওই আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে আসেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার দাবি, তৃণমূল নির্বাচনের আগে তাদের পোলিং এজেন্টকে ভয় দেখানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কি বলছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, শুনব। এলাকায় ধমক মারপিট করার চেষ্টা চলছে, সেখানেই আমার দীপ্তরূপ মণ্ডল আর সৌরভ মণ্ডল এই দুইজনকে তারা আটকাবার জন্যে, যাতে কি তারা দ্বিতীয় দিন বুথে না বসতে পারে আর কাজ না করতে পারে, এই মারপিটটা করেছে। তাই ভোট পর্বটা শেষ করার পর আমি একটু তাদের খোঁজ খবর নিতে এলাম যে এত বড় গ্রাম, এখান থেকে হয়তো 10টা ভোট পাবে না টিএমসি, হ্যাঁ, আর ওখানে মারপিট করছে আতঙ্কিত করার জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে কি ভোটাররা না বেরোয়, ভয় যাতে না বেরোয়। পুরো লোকসভা কেন্দ্রে একটা বোমা ফাটে নাই, একটা গুলি চলে নাই। কেন কি আমি যখন এখানে নির্বাচন লড়তে এলাম, তো আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আমি সন্ত্রাস ভালোবাসি না, সন্ত্রাস করি না। যে কোনো সন্ত্রাস করতে চায় তাকে রুখে দাঁড়াবার সামর্থ্য রাখি, কিন্তু আমার মধ্যে সংযমও আছে। আমি সন্ত্রাসকে বরদাস্ত করব না। তাই খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর আমাকে আপনাদের পত্রকার বন্ধুরাই বলছে যে আমরা আমাদের জীবনে এই প্রথম ভোট দেখলাম যেখানে কোনো অঘটন ঘটেনি। কোনো মা নিজের ছেলে হারালো না, কোনো বোন নিজের সাকার সিঁদুর হারালো না। আর এই শান্তিপূর্ণ, আর লোকে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। কোনো জায়গায় ছিটপুট ঘটনা হয়েছে, যেখানে তারা যে লোকগুলো মারা গেছে বা যারা নাই এখানে গ্রামে, তাদের হয়তো ফলস ভোটিংটা করেছে। আর কিছু জায়গায় তাদেরা বলছে দেখিয়ে ভোট করো, কিন্তু তেমন বড় ঘটনা ছাপ্পা মারা বা অন্যান্য কিছু করা, সেটা খুব একটা সম্ভব করে নিতে পারেনি, এখন পর্যন্ত চোখে পড়েনি। যদিও তারা দৃঢ়তার সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করেছেন, শুধু তাই নয়, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে বিজেপি প্রার্থী দাবি করেছেন যে তৃণমূল ভয় দেখিয়ে তাদের কর্মীদের মনোবল ভেঙে দিতে চাইছিল, কিন্তু তাদের কর্মীরা কোনো মতে নিজেদের স্থান ছাড়েনি। এই ঘটনার পর আলুওয়ালিয়া ওই দুই বিজেপি কর্মীকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন। কি বলছেন বিজেপি কর্মী সৌরভ মণ্ডল, শুনবো। স্যার, শুনলাম একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, উনি হয়তো একটা দিন সময় আসেননি, একটা দিন পেরিয়ে গেছে। তো আজকে উনি হাসপাতালে গেছিলেন, আমার কাছে খবর আছে। হঠাৎ করে আমি বাজারে ছিলাম, খবর পাই যে স্যার এসেছেন আমার বাড়ি। আমি খুব খুশি হয়েছি। আমার ইচ্ছা যে এইভাবেই স্যারের জন্য প্রত্যেকটা কর্মী, বুথ লেভেলের কর্মী যেন স্যার এইভাবে পাশে দাঁড়ান, ঠিক আছে? এতে আমাদের কর্মীদের মনোবলটা বাড়বে। আর যাই হোক, আমরা ওই তৃণমূল নামক গুন্ডা দলটার সাথে লড়াই করার একটা ক্ষমতা পাবো, বাস এইটুকুই আমরা চাই। এসএস আলুওয়ালিয়ার দাবি, মানুষ দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করেছেন, তাই তৃণমূলে হার নিশ্চিত ভেবেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে তিনি থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেছেন বলেও জানান। আর কি বলছেন এসএস আলুওয়ালিয়া, শোনাবো। আমরা কেস ফাইল করেছি। কেসে যদি তারা ব্যবস্থা না নেয়, তাদের ব্যবস্থা আমরা নেব। হ্যাঁ, 4 জুন তো জনগণ বোতাম টিপেছে, এখন সেটাই গণনা হবে, সেখান থেকে জানতে পারবে লোকে। তবে এটা ঠিক যে এখানে সিন্ডিকেটের বিরুদ্ধে আর অত্যাচার, তৃণমূলের অত্যাচার বিরুদ্ধে জনগণ প্রস্তুত হয়ে ভোটটা দিয়েছে। আগের তুলনায় পার্সেন্টেজটা একটু কম হয়েছে। না, পার্সেন্টেজটা তো গরম কত পড়েছে দেখো। যে যতবার ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গরম এবার পড়েছে। সেই গরমে
মানুষের বেরোনো মুশকিল, আর যার জন্য ইলেকশন কমিশন বাধ্য হয়ে 7টা থেকে 5টা অবধি ভোট হয় সেটা 6টা অবধি করেছে এই গরমটাকে দেখে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর গরম পড়েছে। ভোটের আগের দিন রাতে রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নতুন এগারা অঞ্চলে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই মারধরের ছবি ভাইরাল হয়। পরের দিন নির্বাচনের আগে দীপ্তরূপ মণ্ডল, সৌরভ মণ্ডল ব্যাপকভাবে আহত হন। এই ঘটনায় দীপ্তরূপ গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জের আলুগেরিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। আর এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচনের পরের দিন ওই আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে চান এস আলুওয়ালিয়া। কি বলছেন তিনি শোনাবো। এলাকায় ধমক মারপিট করার চেষ্টা চলছে, সেখানেই আমার দীপ্তরূপ মণ্ডল আর সৌরভ মণ্ডল এই দুইজনকে তারা আটকাবার জন্যে, যাতে কি তারা দ্বিতীয় দিন বুথে না বসতে পারে আর কাজ না করতে পারে, এই মারপিটটা করেছে। তাই ভোট পর্বটা শেষ করার পর আমি একটু তাদের খোঁজ খবর নিতে এলাম যে এত বড় গ্রাম, এখান থেকে হয়তো 10টা ভোট পাবে না টিএমসি, হ্যাঁ, আর ওখানে মারপিট করছে আতঙ্কিত করার জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে কি ভোটাররা না বেরোয়, ভয় যাতে না বেরোয়। পুরো লোকসভা কেন্দ্রে একটা বোমা ফাটে নাই, একটা গুলি চলে নাই। কেন কি আমি যখন এখানে নির্বাচন লড়তে এলাম, তো আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আমি সন্ত্রাস ভালোবাসি না, সন্ত্রাস করি না। যে কোনো সন্ত্রাস করতে চায় তাকে রুখে দাঁড়াবার সামর্থ্য রাখি, কিন্তু আমার মধ্যে সংযমও আছে। আমি সন্ত্রাসকে বরদাস্ত করব না। তাই খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর আমাকে আপনাদের পত্রকার বন্ধুরাই বলছে যে আমরা আমাদের জীবনে এই প্রথম ভোট দেখলাম যেখানে কোনো অঘটন ঘটেনি। কোনো মা নিজের ছেলে হারালো না, কোনো বোন নিজের সাকার সিঁদুর হারালো না। আর এই শান্তিপূর্ণ, আর লোকে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। কোনো জায়গায় ছিটপুট ঘটনা হয়েছে যেখানে তারা, যে লোকগুলো মারা গেছে বা যারা নাই এখানে গ্রামে, তাদের হয়তো ফলস ভোটিংটা করেছে। আর কিছু জায়গায় তাদেরা বলছে দেখিয়ে ভোট করো, কিন্তু তেমন বড় ঘটনা ছাপ্পা মারা বা অন্যান্য কিছু করা, সেটা খুব একটা সম্ভব করে নিতে পারেনি, এখন পর্যন্ত চোখে পড়েনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।